আজকের মাহফিলে এসে মাটিতে বসে আছেন। আমার সামনে বসা লোকদের মাঝে এমএ পাস, বিএ পাস, দাওরা পাস, টাইটেল পাস এমন 2-4 জন আছে না নাই? কথা বলুন, আছে কিনা? মসজিদের ইমাম, মসজিদের খতিব, কলেজের প্রফেসর, এমবিবিএস ডাক্তার, এলাকার সম্মানী মানুষ, কিন্তু মাটির মাঝে বসে আছেন। যাওয়ার সময় মাহফিল কমিটি রিক্সা ভাড়া দেবে না, বরং আরো মাহফিলের জন্য কিছু রাইখা দেওয়ার সম্ভাবনাও আছে। কেন এসেছেন? উদ্দেশ্য একটাই, এখানে আসলে আলেমদের মুখ থেকে কিভাবে জান্নাত পাওয়া যায় সে আলোচনা শোনার সুযোগ হবে। আল্লাহর জান্নাত আমাদের একমাত্র লক্ষ্য। ওই জান্নাত পাওয়ার জন্য হযরত বেলাল গলার মাঝে রশি নিয়েছেন, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মাঝে আগুনের শেকা দেয়া হয়েছে, পিঠের মাঝে বড় বড় গর্ত হয়ে গিয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে পিটায়া বেহুশ করে মরুভূমির উত্তপ্ত বালিকার উপরে শোয়াইয়া দিয়া বুকের মাঝে বড় পাথর চাপা দিয়ে রেখেছে। হযরত সুমাইয়াকে বর্ষাঘাতে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তার উপরেও জান্নাত পাওয়ার আশায় তার আল্লাহর দিন থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি হন নাই। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য রাসূলের সাহাবারা হাসতে হাসতে জীবন দিতে রাজি হয়েছে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের এই দিনেও কোন জালেমের সাথে সামান্য আপোষ না করে নিজের গলার মাঝে ফাঁসির রশি বরণ করছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, তারপরও জালেমের সাথে আপোষ করতে রাজি হয় না। মুমিন জান্নাতের পথে আগাবে, এটাই মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিনের সমান, দৈর্ঘ্য নয় প্রস্থ। দৈর্ঘ্য কতটুকু আমরা জানি না। আল্লাহ তাআলা জান্নাতের দিকে আমাদের দৌড়াতে বলেছেন, ওই জান্নাতের দিকে দৌড়াতেই হবে। যে ব্যক্তি জান্নাত মিস করবে তার মতো হতভাগা দুনিয়ায় কেউ নাই। আর যে জান্নাত পেয়েছে, জান্নাত পাবে, তার মতো সৌভাগ্যবান দুনিয়ায় কেউ নাই। থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য কাপড় নাই, এত গরিব। কিন্তু সে ঈমান এবং আমলওয়ালা, জান্নাতওয়ালা, সে গরিব নয়, সে হলো দুনিয়ার সেরা ধনী। আর যার 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বড় দেশের ক্ষমতার চেয়ারটাও আছে, কিন্তু কপালে জান্নাত নাই, তার মতো কাঙ্গাল দরিদ্র হতভাগার কেউ নেই। এই জন্য কোনদিন যেন জান্নাত মিস হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকা লাগবে। জান্নাত হারাইছেন তো আপনি সব হারাইছেন, কিছু নাই, কিছু নাই। ওই জান্নাতের সাথে আপনার মোলাকাত হয়ে যেতে পারে আজকেই। আর যদি জান্নাতটা মিস হয়ে যায়, তাহলে আরেকটা জায়গা আছে যেটার নাম হলো জাহান্নাম, ওটার সাথেও আজকে মোলাকাত হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত জাহান্নাম থেকে মানুষের দূরত্ব
পায়ের জুতার রশির চেয়েও আরো কম। পায়ের জুতার মাঝে ফিতা আছে, স্যান্ডেলের মাঝে ফিতা আছে। প্রিয় নবী বলছেন ওই ফিতার সাথে তোমার পায়ের দূরত্ব যত, জান্নাত জাহান্নামের থেকে তোমার দূরত্ব আরো কম। যদি আজকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে নয়, পরে নয়, নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে জান্নাত শুরু অথবা জাহান্নাম শুরু। যদিও আমরা দেখি না, প্রিয় নবী বলেছেন যে জান্নাত পাবে মরার আগেই পাবে, যে জাহান্নাম পাবে সেও মরার আগেই পাবে। কোরআনে আল্লাহ এটাই বলেছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। কোরআনে আল্লাহ বলেন যাদের ঈমান থাকবে, তাইয়্যিবিন মানে কালেমায়ে তাইয়্যিবা ওয়ালা, ঈমানওয়ালা যখন মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে আগে তাকে তার জান্নাত দেখাবে, তারপরে মৃত্যু দেবে। قال النبي صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال إلى الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس إلى آخر الحديث। লম্বা হাদিস, ইবারত না বলে অর্থ বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ব্যক্তির মৃত্যুর আগে সময় যখন ঘনায় আসে, আকাশ থেকে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা তাকে ইস্তেকবাল দিয়ে বরণ করার জন্য আকাশ থেকে নাজিল করে। সুবহানাল্লাহ। এক একজনের চেহারা সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। কান্না উজুহাহুমুশ শামসু মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা যখন দুনিয়া আগমন করে আপনার জান কবজ করার জন্য, আল্লাহ বলো আমার ফেরেশতারা আমার জান্নাতি বান্দার কাছে যাইবা তার জান কবজ করার জন্য, খালি হাতে যাইও না, জান্নাতের কিছু আতর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলতে বলছেন। ওয়াকফানুম মিন আকফানিল জান্নাহ, তার রূহটাকে তোমরা রাখার জন্য জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে যাও। ফেরেশতারা জান্নাত থেকে আতর নিয়ে রেশমি কাপড় নিয়ে আপনার কাছে আসবে। এক পর্যায়ে মালাকুল মউত আসবে, তার আগে হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। প্রিয় নবী বলেন ওই ফেরেশতাগুলো সব লাইন ধরে বসবে, লাইন ধরে দাঁড়াবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব ফেরেশতা ও আল্লাহর মুমিন বান্দাকে লক্ষ্য করে সালাম দিতে থাকবে আর আতর ছিটাতে থাকবে। এক পর্যায়ে মালাকুল মউত এসে মাথার কাছে বসবে, উদখুলুল জান্নাহ আই উদখুল হাদিহিল জান্নাহ। মালাকুল মউত এসে আপনার সাথে জোরাজুরি শুরু করবে না, জবরদস্তি করবে না, টেনে হেসে রূহ বের করবে না, বরং যে জান্নাত আল্লাহ আপনার জন্য বানাইছে ওই জান্নাতটা আপনার চোখের সামনে তুলে ধরে বলবে ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার পচা জায়গায় থাকার দরকার নাই, আল্লাহর জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। তো জান্নাতের আতর, জান্নাতের মেহমানদারি, জান্নাতের রেশমি কাপড়ের সংবর্ধনা আপনি পেয়ে গেছেন মরার পরে না আগেই? কথা কিন্তু বলতে হবে আমার সাথে, মরার পরে না আগে? এই জন্য প্রিয় নবী বলছেন তোমার পায়ের জুতার পিতা যত কাছে, তোমার জান্নাত তোমার আরো মরার আগেই। ওয়ালাউ তারা إذ يتوفى الذين كفروا الملائكة
ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলতেছেন জাহান্নামীদের খবর কি? তাদের জান কবজ করার আগে ফেরেশতা হাজির হইয়া তাদের চেহারা এবং পিঠের মাঝে পিটাতে শুরু করে। ওয়ালাউ তারা, ও প্রিয় নবী, যদি আপনি হাজির থাকেন, যদি আপনি দেখতেন সে অবস্থায় সে কিভাবে চিৎকার দেয়, কিভাবে কান্নাকাটি করে। কাফের পাপিষ্ঠ পাপাচারীকে ফেরেশতা যখন জান কবজ করতে আসে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। যরাবা ইয়াজরিবু শব্দের অর্থ কি? আলেম ওলামা ভাইয়েরা কথা বলেন। যরাবা অর্থ কি? মাইর দেয়া, প্রহার করা, পিটানো। মরার পরে জাহান্নাম নয়, শুরু হবে মরার আগেই। এজন্যই প্রিয় নবী বলছেন পায়ের জুতার পিটার চেয়েও জাহান্নাম আরো কাছে। ওয়াযুকু আযাবাল হারিক, এবং পিটাবে আর ফেরেশতা বলবে দগ্ধকারী শাস্তি গ্রহণ করো, স্বাদ আস্বাদন শুরু। অর্থাৎ এমন ভাবে পিটাবে গায়ের চামড়া জ্বলতে শুরু করবে, পুড়তে শুরু করবে। আগুন লাগাইলে যেমন পুড়ে যায়, মাংসগুলো এরকম পুড়তে থাকবে। তাহলে বোঝা যায় দুনিয়ার বেদ দিয়া চাবুক দিয়া পিটাবে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।